কোন রাজাকারকে জুতার মালা পরানো হয়েছে, বাপের জন্মে দেখি নাই কোন মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে। কিন্তু এই 5 আগস্টের পরে জুলাইয়ের নাম দিয়ে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে। ভিক্ষার এই রাজনীতি, বেদবের ঘরে বেদব। তোমার বাপ বেঁচে আসলো কিভাবে তোমরা জানো না? আরো জোরে বেগঞ্জেকে গালি দাও। ভিক্ষায় পাওয়া জীবন, ভিক্ষায় পাওয়া জন্ম, আজকে সেই বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছো তোমরা, তাই না? প্রধানকে বলছি, এই যে ভাই, আরো জোরে বক্তব্য দাও, জোরে বক্তব্য দাও। তারপর রাস্তার মধ্যে রিক্সাওয়ালারা মাথায় যখন টং করে ডগা মারবে তখন কিছু করো না। তোর বাপ ফাঁসি থেকে মাফলে বলে তোর জন্মই হইতো না। কি 7 খুনের মার্ডার না, ওর জন্ম হইতো ফাঁসি হইলে? হ্যাঁ, ভিক্ষায় পাওয়া জীবন, ভিক্ষায় পাওয়া জন্ম, আজকে সেই বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছো তোমরা, তাই না? কোন রাজাকারকে জুতার মালা পরানো হয়েছে, বাপের জন্মে দেখি নাই কোন মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে। কিন্তু এই 5 আগস্টের পরে জুলাইয়ের নাম দিয়ে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে। ভিক্ষার এই রাজনীতি, ভিক্ষার এই সমাজ ব্যবস্থা, যেখানে মুক্তিযোদ্ধাদের সম্মান করা হয় না। আজকে দেখছেন না বড় বড় বিল্ডিং, সচিবালয়, সচিব আমলারা কার ছেলে? আপনার ছেলে, আপনার বাবা, অমুকের সন্তান, তাই না? কারা এরা? বাংলাদেশের সন্তান। পাকিস্তান আমলে এই সচিবালয়গুলোতে বাংলাদেশের কোন সন্তানের কেয়ানি হওয়ার ক্ষমতা ছিল না। সর্বোচ্চ জুট কোম্পানি, জুট ফ্যাক্টরিতে গিয়ে একটা অনার্স মাস্টার্স করে বলে আমাকে একটা লেবারের কাজ দেন। এই ছিল পাকিস্তানে আমলে বাংলাদেশের অবস্থা। যাদের কাছে পাকিস্তান ভালো, তারা তো ওই রকম চায়, তারা তো ওই রকম চায়। আজকে তেলের সংকট, তেলের সংকট নিয়ে ছোট্ট একটা কথা বলি। এর মধ্যে বসে আছে জামাতের অফিসাররা, ওই পেট্রো বাংলা তেল কোম্পানিগুলোতে জামাতের অফিসাররা বসে আছে, রেশনিং সঠিকভাবে করছে না। বিএনপিকে বলবো, কয়টাকে সরাইছেন? জামাতীয় অফিসারদেরকে রাইখা, ইউনিসের রেখে যাওয়া অফিসারদেরকে রাইখা, ওর চেয়ে আওয়ামী লীগের অফিসাররা ভালো। আপনি যদি, ওরা অন্তত আপনাদের বিপদে ফেলবে না এই মুহূর্তে। কিন্তু জামাতীয় অফিসার যেগুলো আছে, জায়গায় জায়গায় তেল নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি না, জামাত নেতার বাড়ির মধ্যে তেলের ট্যাঙ্কার দেখছি না আমরা? দেখছেন না আপনারা? দেখছেন না? তাহলে সরকারকে বলবো, ভালো করে সরকার চালাতে চাইলে সচিবালয় আওয়ামী লীগ মুক্ত করতে হবে না, আগে জামাত মুক্ত করেন, জামাত মুক্ত করেন। জায়গায় জায়গায় দেখছি বিভিন্ন মন্ত্রীর, উপদেষ্টার প্রিয় জামাত লোককে নিয়োগ দেওয়া হচ্ছে। পাগলে কামড়াইছে আপনাদেরকে, পাগলে কামড়াইছে। ভালো মানুষ চোখে পড়ে